হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে টুনা ফিশের কাবাব। এই কাবাবটা খেতে যে কি পরিমাণ মজা, আসলে না বানিয়ে খেলে আপনারা বুঝবেন না। আর যেহেতু এখন ঠান্ডাটা সব জায়গায় পড়ে যাচ্ছে, এই কাবাবটা যদি আপনারা ঠান্ডার ভিতরে গরম গরম খান তাহলে খেয়ে অনেক মজা পাবেন। তাহলে চলেন প্রতিবারের মতো এবারও সহজ করে আপনাদেরকে দেখাই কিভাবে করে আমি টুনা ফিশের কাবাবটা বানিয়েছি। আমাদের এইখানে টুনা ফিশগুলো এইরকম কৌটায় করে বিক্রি করে। আমি এইখানে 3টা টুনা ফিশের কৌটা ইউজ করেছিলাম। এটা নির্ভর করবে আপনি কতটুকু খেতে চান সেই পরিমাপের উপর। প্রসেসিং করে রাখা এই টুনা ফিশগুলোর ভেতরে অনেক তেল থাকে, আর এই কাবাবের ভেতরে এত অতিরিক্ত তেল আসলে দেওয়া যাবে না, কারণ বেশি পরিমাণে তেল দিলে আমার কাবাবটা নরম হয়ে যাবে। সেই জন্য আমি পরিমাণ মতো আসলে তেল রাখি আর অতিরিক্ত তেলটা ফেলে দেই। আমি প্রথমেই সেজন্য মাছের থেকে তেলগুলো আলাদা করে ফেললাম। টুনা ফিশের কাবাবটা তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে পেঁয়াজ, ধনিয়া পাতা, আর আপনার মরিচ লাগবে, আর পরিমাণ মতো লবণ। এছাড়াও এর সাথে লাগবে আলু ভর্তা। আমি আলু ভর্তা করে নিয়েছি। প্রথমে আমি টুনা ফিশগুলোর সাথে কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ আর ধনিয়ার পাতা আর পরিমাণ মতো লবণ সবকিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে টুনা ফিশের ভিতরে আগেই করে রাখা আলু ভর্তাটা দিয়ে দেব। পর্যায়ে সবকিছু ভালোভাবে মিক্সড করব। এই সবগুলো জিনিস সুন্দরভাবে মিক্সড করার পরে আমি দিয়ে দেব ডিম। আমি যেহেতু টুনা ফিশের 3টা কৌটা ইউজ করেছিলাম, আর 3টা কৌটার জন্য আমি এখানে 2টা ডিম দিয়েছি। টুনা ফিশের এই পুরের সাথে আমি এখন ডিমটা খুব ভালোভাবে মিক্সড করব। কিছু ভালোভাবে মিক্সড করার পরে এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, আর তেলটা যখন গরম হয়ে আসবে এরপরে গোল শেপ দিয়ে আমি একটা একটা করে সব টুনা ফিশের কাবাবগুলো ভেজে নেব। টুনা ফিশের সব কাবাব আমার ভাজা শেষ। আমার টুনা ফিশের কাবাবগুলো যখন ভাজা শেষ হয়ে গিয়েছিল, আমরা গরম গরমই এই কাবাবটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। ইতালিতে যেহেতু 3 মাস গরম থাকে আর বাকি সব মাসই দেখা যায় ঠান্ডা থাকে, সেজন্য ঠান্ডার ভেতরে আসলে এটা খেতে আমার অনেক ভালো লাগে, আর আমি প্রায়ই এটা করে খাই। সবাই জানাবেন আমার এই টুনা ফিশের কাবাবটা দেখতে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।